হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওটা হবে ইন্ট্রোডাকশন অফ থার্ড ইয়ার অথবা সেকেন্ড ফেজ নিয়ে। অর্থাৎ আমরা ফার্স্ট প্রফ দেওয়ার পরে যখন নাকি বিডিএসে আমরা সেকেন্ড ফেজে উঠি অথবা যখন আমরা থার্ড ইয়ারে উঠি তখন আমরা এখানে কী কী সাবজেক্ট পাবো অ্যান্ড সাবজেক্টগুলো কীভাবে পড়তে হবে সেগুলো সম্পর্কেই থাকবে আজকের আমাদের ভিডিও। তো ভিডিওটা আপনারা কখন দেখবেন? যখন আপনারা ফার্স্ট প্রফ কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট করার পরে আপনাদের কাছে কিছু সময় থাকবে, অর্থাৎ ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরে আপনার থার্ড ইয়ার শুরু হওয়ার আগে আপনার যে সময়টুকু থাকবে তখনের জন্য এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ওই সময়ের জন্য ভিডিওটা দেখা আপনার জন্য সুবিধাজনক হবে। সো প্রথমেই বলি যে এখানে হচ্ছে আমাদের দুইটা ডিপার্টমেন্ট, দুইটা ডিপার্টমেন্ট মানে হচ্ছে ধরেন আপনার দুইটা সাবজেক্টের আন্ডারে আবার আপনার চারটা সাবজেক্ট। সো আমরা যেরকম ফার্স্ট ইয়ারে দেখেছিলাম যে আমাদের ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি, সো ফার্স্ট ইয়ারে আপনারা যেরকম ফিজিওলজি বায়োকেমিস্ট্রি একসাথে পড়েছেন, অর্থাৎ সাবজেক্ট দুটো হলো, দুইটা পরীক্ষা কিন্তু একই সাথে হয়, কার্ড একসাথে হয়, টার্ম একসাথে হয়, প্রফও একসাথে হয়, এমনকি ভাইভাও একসাথে। ঠিক একইভাবে আমাদের ফার্মাকোলজিও থার্ড ইয়ারে দুইটা, অর্থাৎ একটা হচ্ছে জেনারেল ফার্মাকোলজি আর একটা হচ্ছে ডেন্টাল ফার্মাকোলজি। জেনারেল ফার্মাকোলজি কিন্তু নর্মাল এমবিবিএস স্টুডেন্টদেরও থাকে, অর্থাৎ এমবিবিএস স্টুডেন্টরা ফার্মাকোলজিতে যা যা পড়ে আপনাকে এখানে সবই পড়তে হবে। আর ডেন্টাল ফার্মাকোলজি এটা স্পেশালি বিডিএস স্টুডেন্টদের থাকে। এখানে হচ্ছে আপনাকে সব কিছু শেখানো হবে, যেমন এখানে প্রথম চ্যাপ্টারটা স্টেরিলাইজেশন, যেটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে আমি স্টেরিলাইজেশনের ভিডিও দিব, ওটা কিন্তু আমাদের মাইক্রোতেও কাজে লাগে, আবার এখানে ডেন্টাল ফার্মাকোলজিতেও কাজে লাগে, একই সাথে আছে একদম ফার্স্ট কার্ডে। সো দুইটা সাবজেক্টেই কিন্তু এটার আইটেমটা হয়ে থাকে। এরপরে আসেন মাইক্রোবায়োলজি আর প্যাথোলজি। তো মাইক্রোবায়োলজি আর প্যাথোলজি এটা দুইটা ডিফারেন্ট সাবজেক্ট, পড়া হিউজ, এখানে প্রচুর পরিমাণে পড়া থাকে, মানে এত পড়া যে আপনি ধরেন যে লেকচার লিখতে লিখতেই আপনার সারাদিন পার হয়ে যাবে, এত বেশি পড়া থাকে। তো মাইক্রোবায়োলজি আসলে এটা অনেক হিউজ, এটা সম্পর্কে আসলে বলার কিছু নেই, আমাদের সবারই কম বেশি ধারণা আছে যে এখানে মাইক্রো অর্গানিজম নিয়ে পড়ানো হয়। আর প্যাথোলজি জিনিসটা কি? প্যাথোলজি অর্থাৎ হচ্ছে আমাদের বডির যে প্যাথোলজিক্যাল কন্ডিশনগুলো থাকে, অর্থাৎ যে ডিজিজগুলো হয়, কেন হয়, কিভাবে হয়, এই সব কিছু আপনি জানতে পারবেন প্যাথোলজিতে। প্যাথোলজি আমরা এখানে দুইভাবে পড়বো, একটা জেনারেল প্যাথোলজি, একটা সিস্টেমিক প্যাথোলজি। মাইক্রোবায়োলজিতেও আমরা প্রথমে ব্যাকটেরিওলজি পড়বো, দেন আস্তে আস্তে ভাইরোলজি, ইমিউনোলজি সবই পড়তে হবে, সবগুলো আলাদা আলাদা কার্ড আছে। আর থার্ড ইয়ারে আমি আপনাকে আরেকটা জিনিস বলে দিই যে এখানে যেটা করে যে আইটেম হচ্ছে আপনাকে তো ক্লিয়ার রাখতেই হবে, আইটেম ক্লিয়ার না হলে কার্ডে বসতে পারবে না, কার্ড ক্লিয়ার না হলে টার্মে বসতে পারবে না, অর্থাৎ আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কার্ড আর টার্ম পাস করে যাওয়ার। আর এখানে তো আইটেম প্রচুর পরিমাণে আছে, জেনারেল ব্যাকটেরিওলজিতেও যত না আইটেম আছে, সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে তার থেকেও প্রচুর পরিমাণে বেশি আইটেম আছে। তো এই হচ্ছে আপনার একটা ইন্ট্রোডাকশন সেকেন্ড ইয়ারে। তো এখানে হচ্ছে মোটামুটি পড়া অনেক বেশি, কিন্তু সাবজেক্টটা আর কি কমে আসছে, কারণ এখানে একটা মানে দুইটা সাবজেক্ট দুইটা করে একসাথে হয়, ধরেন জেনারেল ফার্মাকোলজি, ডেন্টাল ফার্মাকোলজি একসাথে, আর মাইক্রোবায়োলজি, প্যাথোলজি একসাথে, যার কারণে কি না যদিও মনে হয় যে আসলে সাবজেক্ট দুইটা, বাট এটার ভিতরে পড়া যে কত বেশি। আর আইটেমে তো এমন না যে আপনাকে সব ধরা হবে না, আইটেমে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড এখানে টিচাররা এখানে জিজ্ঞেস করেন প্রত্যেকটা ওয়ার্ড একদম। আপনি যেমন ফার্স্ট ইয়ারে থাকতে হয়তো আপনাকে কিছু সামান্য জিনিস জিজ্ঞেস করতো বা ইম্পর্টেন্ট জিনিসগুলো জিজ্ঞেস করতো, এখানে আসলে এমন হয় না, যেহেতু পুরো আইটেমটা হয় একদম। আর এখানে কিন্তু আপনার স্টুডেন্টও কম, টিউটোরিয়াল টাইমও বেশি, যেহেতু চারটা সাবজেক্ট বললাম তাই এখানে টাইম পাওয়া যায় বেশি। আপনি 8টা থেকে 2টা পর্যন্ত সারা সময়টাকে যদি আপনি 4 ভাগে ভাগ করেন তাহলে প্রত্যেকটার জন্য মোটামুটি আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা করে সময় থাকে। তো সময় যেহেতু থাকে এই জন্য টিচাররা কিন্তু এখানে খুব ভালো করে আইটেম দেন, যেমন আমাদের সময় এখন পর্যন্ত আইটেমে কোনো টপিক বাদ যায়নি, প্রত্যেকটা টপিক থেকেই টিচাররা আমাদের প্রশ্ন করেছেন আর প্রত্যেকটা টপিকই পারতে হয়েছে, পেন্ডিং খেলেও সেটা এসে পরবর্তীতে টিফিন পিরিয়ড দিতে হয়েছে। সো এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন থার্ড ইয়ারের। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের যদি আরও কোনো কোয়ারি থাকে থার্ড ইয়ার সম্পর্কে তাহলে আপনারা জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার কলেজের লাইব্রেরিতে বসে ভিডিওটা করছি, অ্যান্ড আজকে আসলে রাস্তায় প্রচুর পরিমাণে বৃষ্টি, প্রচুর পরিমাণে পানি জমে আছে। সো আমি বাসায় যেতে পারছি না, তো ভাবলাম ভিডিওটা করেই ফেলি, যেহেতু বাসায় সময় পাচ্ছি না তাই। আর নেক্সট হচ্ছে আস্তে আস্তে আমি সবগুলোর ইম্পর্টেন্ট টপিক বা যে টপিকগুলো বুঝতে কঠিন লাগে আপনাদের ওগুলোরও ভিডিও দিয়ে দিব। আপনারা পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।